কাঠগোলা আইল্যান্ড আমার পেছনে। যেহেতু এটা উইথ বোন আছে তাই এটাকে একটু পোস্টমর্টম আগে থেকেই করে নিয়েছি। I've been counting down the days to get out. I've been looking for a way from this town. And you're too far away to help me now. So I'm counting down the days to get out. 'Cause I need to learn to forget everything that drags me down. I need to forget everything inside me now. So good afternoon friends, I am Momita, you are watching my channel Freaky Foodies. So আজকে চলে এসেছি নতুন ডেস্টিনেশনে। ইয়েস, তো আজকে চলে এসেছি সল্ট লেকে। অ্যান্ড আগের দিনকে বারাসাত গেছিলাম, আজকে সল্ট লেক চলে এসেছি। তো সল্ট লেকে এসে কোথায় এসেছি সেটা তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে কয়েকটা কোড সম্পর্কে আইডিয়া দেবো। ইয়েস, আমরা জেনারেলি পাসওয়ার্ড দিতে গেলে পারে হ্যাশট্যাগ স্টার এগুলো আমরা ইউজ করি, পাসওয়ার্ডটা যে স্ট্রং হয় না। সো বেশি সাসপেন্সে না রেখে থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি। ইয়েস, আজকে চলে এসেছি আমি হ্যাশট্যাগ কেতে। সো অ্যাম্বিয়েন্সে তো যাবোই, অ্যাম্বিয়েন্সে যাওয়ার আগে তোমাদেরকে একটু লোকেশনটা শেয়ার করলি, না হলে তোমরা কী করে আসবে, তাই না? সো লোকেশনটা হচ্ছে সল্ট লেক সেক্টর 2-তে, কাঠগোলা আইল্যান্ডের ঠিক অপোজিটে। সো গাইজ হ্যাশট্যাগের ভেতরে চলে এসেছি। অ্যাম্বিয়েন্সটা তো তোমরা দেখেই নিয়েছো। অ্যাস্টার রেস্টুরেন্টটা অতটা বড় নয়, বাট অ্যাম্বিয়েন্সটা বেশ কোজি আছে। অ্যান্ড যেহেতু নামটা হ্যাশট্যাগ কে, কলকাতাকে এটা রিপ্রেজেন্ট করছে। সো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে 3টে কম্বো, যেটা খুবই চিপেস্ট হবে। অ্যান্ড এখানে বাফেটও চলছে, যেটা 899 শেয়ারেবল বাফেট, দুজন খেতে পারবে। বাট আমি কম্বোটাকেই বেশি হাইলাইট করছি এখানে, কারণ কম্বোটা দেখে আমার বেশ চিপেস্ট মনে হয়েছে। আর কি বলবো, আমাদের জেনারেশনে আর কি যারা স্টুডেন্ট আছে তারা এগুলোর উপরেই বেশি ফোকাস করবে, কারণ বুঝতেই পারছো বাজেট কম। সো চলো আসুক আগে খাবার, দেন তোমার সাথে আবার কথা বলছি। ফার্স্ট যেটা আইটেম দিয়ে আমি স্টার্ট করছি সেটা হচ্ছে স্টার্টার নিয়েছি। তো স্টার্টারে নিয়ে নিয়েছি হচ্ছে মুর্গ কালি মির্চ কাবাব, যেটা আমি আলাকাট মেনু থেকে সিলেক্ট করেছি। অ্যান্ড এটার প্রাইস হচ্ছে 260, 6 পিস দিয়ে দিয়েছে, উইথ বোন আছে। সো চলো ফার্স্ট এটা দিয়ে ট্রাই করা যাক। যেহেতু এটা উইথ বোন আছে তাই এটাকে একটু পোস্টমর্টম আগে থেকেই করে নিয়েছি, তো নিয়ে খাচ্ছি। এবার চলো একটু ধনিয়া চাটনি দিয়ে ট্রাই করছি। ব্যাপারটা লাগলো হচ্ছে এটাই যে ধনিয়া চাটনি দিয়ে খেলে একটু ঝালঝাল লাগছে, কারণ চাটনিটা একটু ঝালঝাল লাগছে। আর এমনি জিনিসটা বেশ ভালো, বেশ সফট আছে চিকেনটা, বোন থাকলেও কী হচ্ছে তাতে, কিন্তু সফট হয়েছে বেশ। আর আমরা জেনারেলি পিকনিকে গেলে কী করি, কাবাব পুড়িয়ে যেরকম খাই, এখানে জিনিসটা সেটাই করেছে, বেশ পুড়িয়ে ওপর দিয়ে লেমন স্কুইজ করে দিয়েছে ওপর দিয়ে, তার জন্য হালকা টক টক ফ্লেভারও পাচ্ছি। আমি আরেকবার খেয়ে একটু টেস্ট করে নিলাম। এর মধ্যে আর মানে একটু হালকা চাট মশলা ছড়িয়ে দিয়েছে ওপর দিয়ে, যার জন্য ফ্লেভারটা বেশ এনহ্যান্স করছে। আফটার টেস্ট এটা এর মধ্যে একটুখানি, যেহেতু নামটা মুর্গ কালি মির্চ, তো আমিও একটু ওই জন্য গোলমরিচের ফ্লেভারটা পেলাম। আর কাবাব মানে তো তোমরা জানোই একটু বাটার দিয়ে ওপরে ব্রাশ করেই দেয়। সো বাটারের স্মেলটাও এখানে বেশ ভালোই পাওয়া যাচ্ছে, ভালো লাগছে খেতে। সো গাইজ আমরা এখন আপাতত সামনে দুটো কম্বো নিয়ে নিয়েছি। তো দুটোর মধ্যে এই কম্বোটা হচ্ছে 199 প্রাইস। এটা হচ্ছে ভেজ আক্কা নুডলস আছে, অ্যান্ড বেবিকর্ন আছে, এটা হচ্ছে চিলি চিকেন আছে, আর এদিকে হচ্ছে কিমচি স্যালাড আছে। অ্যান্ড ওটা হচ্ছে নিয়ে নিয়েছি শেজওয়ান ফ্রাইড রাইস কম্বো। তো ওটার মধ্যে শেজওয়ান ফ্রাইড রাইস আছে, হট গার্লিক চিকেন আছে, অ্যান্ড কিমচি স্যালাড আছে, আর এর সাথে কমপ্লিমেন্টারি এই কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে। অ্যান্ড
যেহেতু এই দুটো মিলিয়ে আমাদের 300 রুপিস বাজেট ওভার হয়ে যাচ্ছে, তো তার জন্য এর সাথে একটা আমাদের ব্লু লেগুন দিয়েছে। ফার্স্ট ট্রাই করছি হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে। সো ব্লু লেগুন বেশ ভালোই ডেকোরেশন করে দিয়েছে, এই লেমনটার মধ্যে স্ট্রটা দিয়েছে, ভালো লাগছে বেশ খেতে। ব্লু লেগুনে আর কি তোমাদেরকে রিভিউ দেবো, নর্মাল আমরা সবাই খাই ওয়েলকাম ড্রিঙ্ক, ভালো লাগছে খেতে। ট্রাই করছে হচ্ছে কিমচি স্যালাড। দেখো তোমার ফার্মেন্টেড ক্যাবেজ দিয়ে এটা করেছে, অ্যান্ড আমি যেটা দেখতে পাচ্ছি এটার মধ্যে সোয়া সস আর ভিনিগার দিয়ে টস করেছে, অ্যান্ড ওপরে সিসমি সিড একটু স্প্রিঙ্কেল করে দিয়েছে। সো খাওয়া যাক। মুখে পড়তেই বেশ স্পাইসি অ্যান্ড ট্যাঙ্গি ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, ভালো লাগছে খেতে। বেশ নতুন রকম একটা স্যালাড খেলাম, আগে কোনোদিন খাইনি তো, ফার্স্ট টাইম খেলাম, ভালো লাগছে খেতে। সো নেক্সট ট্রাই করছি হচ্ছে ক্রিসপি বেবিকর্ন, অ্যান্ড এবার দেখি, নামটা তো ক্রিসপি বলছি, এবার খেয়ে ক্রিসপিনেসটা বোঝা যায় কিনা সেটা তো দেখতে হবে। খাওয়া যাক। যেমন বললাম ক্রিসপি আছে, ভেতরেও তাই, মুখের মধ্যে ক্রিসপি ওভারলোড। এটার মধ্যে বেশ টক ঝাল মিষ্টি 3 রকমের ফ্লেভারটা একসাথেই পাওয়া যাচ্ছে, সো ভালো লাগছে খেতে। তো নেক্সট ট্রাই করছি হচ্ছে হাক্কা নুডলস, অ্যান্ড নুডলসের মধ্যে দেখো প্রচুর ভেজিটেবলস দিয়ে দিয়েছে, অ্যান্ড তার মধ্যে ক্যাপসিকাম আছে, ক্যারট আছে, অনিয়ন আছে, বিনস আছে, অ্যান্ড ক্যাবেজ পর্যন্ত আছে। সো চলো খাওয়া যাক। চাউমিনটা তো টেস্ট করলাম, তো এটা স্ট্রিট স্টাইলের মতন একদমই নয়, কোয়ালিটি ওরা খুবই ভালোভাবে মেনটেন করেছে, অ্যান্ড মেকিং প্রসিডিওরটাও ওদের খুব সুন্দর, বেশ একটা গোলমরিচ ছড়িয়েছে তার ফ্লেভারটা পাচ্ছি, অ্যান্ড নানান রকম ভেজিটেবলস দিয়ে যে টস করেছে সেই জিনিসটা পুরো ভালোভাবে স্মেল পাওয়া যাচ্ছে। সো ভালো লাগছে। আর একটা কথা বলি তোমাদেরকে, আমরা জেনারেলি বাড়িতে যে চাউমিনটা খাই একদম সরু সরু যে ব্যাপারটা, সেইটা এখানেও আছে, কিন্তু এটা স্প্যাগেটি লাইক যেরকম চাউমিন হয় ওরকম ধরনের ব্যাপারটা, সো ভালো খেতে লাগছে। সো এবার চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে একটু চাউমিনটা টেস্ট করা যাক। লাইক গ্রেভি নুডলস হয়ে গেছে। এটাও বেশ সুইটনেস ব্যাপারটা আছে, চিলি চিকেন মানেই তো আমরা একটু জানি মিষ্টি মিষ্টি হয়, ভালো লাগছে খেতে। আর আরেকটা কথা বলি, চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু খুবই ঠিক, দেখো বেশ গাঢ় আছে ব্যাপারটা। আর 2 পিস চিলি চিকেন মধ্যে চিকেন দিয়ে দিয়েছে, অ্যান্ড এরা ক্যাপসিকামও দিয়েছে বেশ ভালো, মানে যেমন চিলি চিকেন আমরা খাই সেরকমই চিলি চিকেন, কোনো কম্প্রোমাইজ করেনি। তো এবার চিকেনটা নেওয়া যাক। অনেক কষ্টে চিকেনটাকে স্ট্রাগল করে ভাঙা গেছে, তো এবার খাওয়া যাক। আমার ভাগ্যেই মনে হয় চিকেনটা একটু হার্ড পড়েছে, বাট খেতে কিন্তু ভালো। বেশ আউটার লেয়ারটা দিয়ে, যেটা আমরা চিলি চিকেনটা কী করি, চিকেনটা আউটার লেয়ার দিয়ে মানে ডিমে চুবিয়ে যেটা ভাজি আর কি, সেই জিনিসটা কিন্তু এখানে বেশ ভালো করেছে, কারণ ব্যাটারটা বেশ মোটা আছে চিকেনের, ভালো লাগছে খেতে। সো নেক্সট আমরা 229-এর কম্বো নিয়ে নিয়েছি, অ্যান্ড 229-এর কম্বোতে সেজওয়ান ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, সঙ্গে কিমচি স্যালাড, অ্যান্ড এদিকে দিয়ে দিয়েছে হচ্ছে হট গার্লিক চিকেন, যেটা 2 পিস আছে, আর তার সাথে দিয়ে দিয়েছে ম্যান্ডেটরি থামস আপ। আর এটার সাথে আছে, তোমরা নিতে পারো মানে এই হট গার্লিক চিকেন, অথবা তোমরা নিতে পারো হচ্ছে হট গার্লিক পনির, সেখানেও 2 পিস পনির দেবে। সো আমি চিকেনটাই প্রেফার করছি, তাই চিকেনটা নিয়েছি। সো ফার্স্ট যেটা নোটিস করছি আমি, মানে এই সেজওয়ান ফ্রাইড রাইসটার ওপরে মেন ফোকাস হচ্ছে এই লঙ্কাটা, মানে রেড চিলিটা এত সুন্দর করে দিয়েছে, মানে হে দেখেই খুব ভালো লাগছে। আর খেলাম না এটা, আর যাই হোক আমি সাইড থেকে ফ্রাইড রাইসটা টেস্ট করি। ফ্রাইড রাইসের মধ্যে একটা জিনিস বলার, এটাও নানান রকম ভেজিস দিয়ে দিয়েছে, স্প্রিং অনিয়ন অ্যান্ড বিনস, ক্যারট, এগুলো অ্যান্ড অনিয়নও দিয়েছে, ছোটো ছোটো করে সুন্দর করে ছড়িয়ে দিয়েছে। অ্যান্ড রাইসটা এবার খাচ্ছি। শুধু সেজওয়ান সস দেয়নি এটা, আমি শিওর একটা অন্য জিনিস ইউজ করেছে, সেটা হচ্ছে স্টার
স্টারফুল, মানে স্টারফুলের সাথে তোমার শেজওয়ান সস দিয়ে অ্যান্ড আরেকটা পার্সলে পাতা ইউজ করে এটাকে সুন্দরভাবে টস করেছে সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে। একটু ঝাল ঝাল পাচ্ছি, আবার মানে সব রকম ফ্লেভার পাচ্ছি আর কি। আর ওপর দিয়ে তোমার হয় না, মানে কি বলবো, ব্ল্যাক পেপারটা পাউডার দেয়নি, ওটা কি করেছে গোটা গোটা ব্ল্যাক পেপারই জাস্ট ভেঙে ওটা ছড়িয়ে দিয়েছে, যার জন্য ব্ল্যাক পেপারের ফ্লেভারটা খুব ভালো মতন পাচ্ছি। মানে মুখে দিলে পরে একটা হালকা ঝাঁজ মতন যে ব্যাপারটা হয় সেই ঝাঁজটা পাচ্ছি। আমি খুব একটা চাইনিজটা প্রেফার করতাম না, বাট এখানে এসে সিরিয়াসলি আমি চাইনিজের উপর মানে কি বলবো প্রেমে পড়ে যাচ্ছি যাকে বলে। ভালো লাগছে এটা খেতে, মানে সিরিয়াসলি জাস্ট ফ্যান্টাস্টিক। এটা ট্রাই করো, এই কম্বোটা ভালো লাগবে তোমাদের। অ্যান্ড এরপর টেস্ট করি হট গার্লিক চিকেন, যেটা এতক্ষণ হটই ছিল, বাট আমি রিভিউ দিতে দিতে হট থেকে কোল্ড হয়ে গেছে। সো এবার গ্রেভিটা ট্রাই করছি ফার্স্ট। টক টক ফ্লেভার অ্যান্ড গার্লিকের মুখে পড়ছে, গার্লিকটা মানে ছোটো ছোটো করে যে দিয়েছে গার্লিকটা মুখে পড়ছে, ওপরে পার্সলে পাতা ছড়িয়ে দিয়েছে। গ্রেভিটাও বেশ, এটার গ্রেভিটাও বেশ ঠিক আছে, মানে কনসিস্টেন্সিটা খুব ভালো করে দিয়েছে। দেখো ওপর দিয়ে জাস্ট লেয়ার পড়ে গেছে, এতটাই সুন্দর কনসিস্টেন্সি দেখো ওপর দিয়ে। সো চিকেনটা, এই চিকেনের পিসগুলো খুব ভালো ভালো দিয়েছে, মানে সলিড পিস দিয়েছে যাকে বলে। সো এবার একটু গ্রেভি দিয়ে চিকেনটা টেস্ট করছি। টমেটো কেচাপ দিয়েছে ভালো মতন, এটাও বেশ মিষ্টি মিষ্টি। আমার যেটাই খাচ্ছি না কেন এখানে আইটেমগুলো সবই বেশ মিষ্টি মিষ্টি পাচ্ছি, ভালো লাগছে, মানে সুইট অ্যান্ড সাওয়ার যে ব্যাপারটা সেটা পাচ্ছি এখানে। আর ওপর দিয়ে দেখো মানে তোমাদের গ্রেভিটা দেখাচ্ছি, এর মধ্যে ছোটো ছোটো করে টমেটো দিয়েছে অ্যান্ড এই যে এত বড় লঙ্কাটা দেখতে পেয়েছিলে এখানে, সেই রেড চিলির যে সিডসগুলো সেগুলো ছড়িয়ে দিয়েছে ওপরে। অ্যান্ড গার্লিক তো আছেই, আর পার্সলে দিয়েছে। এক কথায় জাস্ট অসাম লাগছে। সো গাইস, এখন আমরা চায়না থেকে চলে এসেছি ইন্ডিয়াতে। তো ইন্ডিয়ান কম্বো নিয়ে নিয়েছি, অ্যান্ড ইন্ডিয়ান কম্বোর মধ্যে আমরা এটা নিয়ে নিয়েছি হচ্ছে বাটার নান 2 পিস দিয়ে দিয়েছে, তার সাথে দিয়ে দিয়েছে হচ্ছে চিকেন ভর্তা অ্যান্ড একটা গোলাপ জামুন। তো এই পুরো কম্বোটার প্রাইস হচ্ছে 229। চলো এবার খেয়ে দিয়ে রিভিউ দেওয়া যাক। খাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, চিকেন ভর্তাটার ওপরে খুব সুন্দর করে বয়েলড এগ গ্রেট করে দিয়ে দিয়েছে। দেখো যেমন আমরা এগ দিয়ে, এই বয়েলড এগ দিয়ে আমরা কাবাবটা বানাই, ওরকম ধরনের এগটাকে পুরো গ্রেট করে একদম উপরে দিয়ে দিয়েছে। অ্যান্ড দাঁড়াও এবার ভর্তাটা দেখাই একটু, এই যে ভেতরে দেখো ভর্তাটা, কালারটাই জাস্ট লেভেলের। তো বাটার নান দিয়ে চিকেন ভর্তা, মারাত্মক লেভেলের। আমি এই জন্যই বরাবরের মতো ইন্ডিয়ানটা বেশি প্রেফার করি, জাস্ট অসাধারণ লাগছে, মানে কোনো কথা হবে না। এবার শুধু একটু চিকেন ভর্তাটা দিয়ে টেস্ট করে দেখা যায় কেমন লাগে খেতে। চিকেন ভর্তাটা বেশ রিচ আছে, মানে অথেন্টিক চিকেন ভর্তা যেরকম খাই আমরা ওরকম ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। ওপরে যেহেতু ধনে পাতা দিয়েছে সেই ধনে পাতার ফ্লেভারটাও আসছে, মানে ওভারঅল মারাত্মক লেভেলের লাগছে। আর বাটার নানটা নিয়ে আর কি বলবো, নরম তুলতুলে বাটার নান, কোনো কথা হবে না। আর একবার খাচ্ছি, জমে ক্ষীর পুরো, দারুণ লাগছে। এখানে আসো, ইন্ডিয়ান এই কম্বোটা ট্রাই করো, আমি তোমায় বলছি ফাটাফাটি লাগবে।
লাস্ট হচ্ছে শেষ পাতে গোলাপ জামুন দিয়েছে, যেটা আমি অল্প একটু সাটিয়ে নিয়েছি, আবার একটুখানি লাস্ট ট্রাই করছি। এটা যতটা শুনলাম ওদের নাকি এটা ইন হাউস গোলাপ জামুন, মানে এখানেই তৈরি করা হয়। তো খাওয়া যাক। গরম গরম গোলাপ জামুন কার না ভালো লাগে। লাস্ট পাতে বললাম তো পুরো জমে ক্ষীর। সো তোমরা এখানে আসো, মাস্ট রিকমেন্ডেড প্লেস। আর বেশি করে তোমরা এইটা প্রেফার করছি আমি এই কারণে, কারণ এটা তোমরা খাও তোমাদের ভালো লাগবে। এই টাকাটা দিয়ে মানে টাকাটা ওষুধ করে নিয়েছি যাকে বলে। দারুণ লাগছে খাবারগুলো, মানে না আসলে পরে বুঝতেই পারতাম না, পুরো মিস করে যেতাম। মানে ফাটাফাটি জায়গা একদম, খাবারও সেরকম ফাটাফাটি। সো গাইস, খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। তো একটাই কথা বলার, এখানে তোমরা আসো, জায়গাটা ছোটোর মধ্যে খুব সুন্দর সাজিয়েছে। তোমরা এখানে বার্থডে, অ্যানিভার্সারি এগুলো সেলিব্রেশন করতে পারবে। অ্যান্ড মোস্টলি এদের ডাইনিং যে প্লেসটা সেটা খুবই সুন্দর, মানে বলছি তো দারুণভাবে ডেকোরেশন করেছে। এক কথায় জায়গাটা মানে অসাধারণ লাগবে খাবার দাবার, অ্যান্ড জায়গাটাও দারুণ। তো মাস্ট রিকমেন্ডেড, তোমরা প্লিজ এখানে আসো। আর কম্বোগুলো তো দেখলেই, মানে প্রচুর কম্বো আছে একদম, মানে স্টার্টিং ₹89 থেকে বোধ হয়, হ্যাঁ শর্ট কম্বো যাকে বলে। অ্যান্ড তারপর 229, 299 অবধি কম্বো আছে। তো বার্থডেতে তো আমরা বন্ধুদেরকে এরকম ট্রিট দিয়েই থাকি ছোটোখাটো। এখানে আসো, বার্থডেটা সেলিব্রেট করো, আশা করি ভালো লাগবে। সো লাস্টে আর কি বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কি করতে হবে জানোই তো, সাবস্ক্রাইব করতে হবে। সো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও এরকম চিপেস্ট কম্বো তোমরা আরও কোথাও দেখতে যাও কি না, অ্যান্ড চিপেস্ট বাফেটও দেখতে যাও কি না। সো আমি যাব নিশ্চয়ই। আর এখানেই শেষ করছি আপাতত। নেক্সট আবার একটা নতুন কম্বো হোক কি বাফেটের খোঁজ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো পরের দিন। সো ইয়া, বাই বাই, গুড নাইট।